নমস্কার। আজ অনেক দিন বাদে বসলাম। আজ সকালবেলা বিছানায় থাকতে থাকতেই মায়ের কথা মনে পড়ল বিশেষভাবে, কারণ আজ ষষ্ঠী। জামাই ষষ্ঠী বলে বলা হয়, তবে আমার ছোটোবেলার স্মৃতি। মা তাঁর ছেলে মেয়েকে বসিয়ে ষষ্ঠীর দুর্ব ফুল মাথায় দিয়ে আশীর্বাদ করতেন ছেলে মেয়ের মঙ্গল কামনায়। তখন আমি ছোট। আমাদের বাড়িতে কুয়োর পাড়ে দূর্বা ঘাস অনেক ছিল, খুব সুন্দর বড় বড়। আমি সকালবেলা স্নান করে দূর্বা তুলতাম। মা বলে দিতেন কি কি করতে হবে, সেই অনুযায়ী নতুন কাপড় কেটে কেটে 60টা করে আস্ত চাল ধুয়ে প্রতিটি টুকরো কাপড়ে বেঁধে রাখতাম। তারপর ফুল আনতো নন্দদা, আমাদের এক দাদা, যে কিনা মায়ের বাপের বাড়ি থেকে মায়ের সাথে এসেছিল, আমাদের সাথে ছিল সারা জীবন। ওকে যদি জিজ্ঞেস করতাম, নন্দদা কোথা থেকে আনলে হলুদ ফুল, বলতো পাহাড় থেকে। জবার কুড়ি আনতো। ভোরবেলা বেরিয়ে পড়তো লাঠি নিয়ে এ সমস্ত সংগ্রহের জন্যে। এক একটা উৎসবের সঙ্গে কত কিছু জড়িত, কত জনের সহযোগিতা। বাড়িতে উৎসব, মা নতুন কাপড় হলুদ করে আমাদের হাতে বেঁধে দিতেন। সব কিছু মনে নেই, যেগুলো মনে আছে বলছি। প্রথমে ষষ্ঠী পুজো, ঠাকুরের সামনে সব কিছু রেখে তারপর সব ভাই বোনরা নিচে বসতাম। সে এক অভিজ্ঞতা আনন্দের, সুন্দরের। বাবা ছিলেন বাড়িতে, সব কাজ শান্তভাবে হয়ে যাচ্ছে। আম, কলা, লিচু, কাঁঠাল, করম চা ইত্যাদি ফল থাকতো। মা সুন্দর করে বড় করে একটা আঁটি দুর্বার বাঁধতেন। তার চারপাশে সেই চালের পুটুলি, করম চাল, লাল লাল, কি যে অপূর্ব দেখতে হতো। পাখার উপর অল্প জল দিয়ে শান্তি বাড়ি দিতেন। সব ছবির মতো ভেসে আসছে, এগুলোই সুখস্মৃতি। গোটা গোটা ফল মা সবার হাতে দিতেন, কাঁঠাল ছাড়া অবশ্যই। ছোট ছোট ক্ষীরের নাড়ু বানাতেন। তারপর চিড়ে, দুধ, কলা দিয়ে আমরা খেতাম। আর চিড়ে ভাজা দিয়ে ক্ষীরের নাড়ু খেতে খুব ভালো লাগতো। বাবা চলে যাবার পর মা ষষ্ঠীর আশীর্বাদ দেওয়া বন্ধ করে দেন। মেজদি আবার মাকে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করে। জবা ফুলের কুঁড়ি ভোরবেলা ফুটে যেত অল্প, সে যে কি সুন্দর লাগতো দূর্বার চারিপাশে। অস্তাচলের পানে এসেও ভুলতে পারি না একটা অনুভূতি, যা ব্যক্ত করা সম্ভব নয়। শুধু আমার কেন, সকলেরই হয়, তাই না? অতীত থেকে বর্তমানে ফিরে আসি। আজ ষষ্ঠী। সকল ছেলে মেয়েকে, জামাইদের আমার ষষ্ঠীর শুভ কামনা জানাই। আশীর্বাদ তো করবেন একজনই, যিনি আমাদের পাঠিয়েছেন। সবাই সুস্থ থাকো, আনন্দে থাকো।